বিএনপি নেতারা প্রকাশ্যে নির্মমভাবে শেষ করে দেয় ব্যবসায়ী সোহাগকে। শত শত মানুষের উপস্থিতিতে বিএনপি নেতারা তাকে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেতলে প্রাণনাশ করে। এ ঘটনার তদন্তে উঠে এসেছে এক ভয়াবহ পরিকল্পনার চিত্র। তদন্তে জানা গেছে বিএনপি নেতারা পরিকল্পিতভাবে এক ঢিলে ৩ পাখি শিকারের পরিকল্পনা করেছিল না। পুরান ঢাকার ব্যবসায়ী হত্যায় ধীরে ধীরেই বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। চ্যানেল 24 এর অনুসন্ধানে মিলেছে যে ঘটনার 2 দিন আগেই সোহাগকে হত্যার পরিকল্পনা করা হয় সলিমুল্লাহ মেডিকেলের 4র্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতির কার্যালয়ে। সন্ধান মিলেছে বিএনপি নেতা ইশরাক হোসেনের গোপন টর্চার সেলেরও। কার নির্দেশে পাথর দিয়ে ব্যবসায়ী সোহাগকে হত্যা করা হলো, আসল কারণ আদালতে কেঁদে কেঁদে বললেন হত্যাকারীরা। এই যারা মারলেন এইভাবে মারলেন কেন? মানুষ মানুষকে কোনদিন এইভাবে মারে? রাজধানীর মিডফোর্ডে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে নৃশংসভাবে খুন হওয়া ভাঙাড়ি ব্যবসায়ী লালচাঁদ ওরফে মোহাম্মদ সোহাগ হত্যাকাণ্ডে এজাহারভুক্ত 7 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের 2 জনকে থানায় হত্যার কারণ সম্পর্কে জিজ্ঞেস করা হয়, যেখানে তারা অকপটে অনেক কিছুই স্বীকার করে। বিএনপি এখন চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে। তারা এখন চাঁদাবাজ মাফিয়াদের শেল্টার দিচ্ছে। যে কোনো একটা ঘটনা ঘটলে বিএনপি এখানে তার মাঠে কেউ নেই, চাঁদাবাজরা সবগুলো দলীয়। বিএনপি এখন ক্ষমতায় না আইসা যে এতটুকু কাজ করতে পারে, আইসা কি কাজটা করতে পারে? ক্ষমতায় যাওয়ার আগেই বরগুনার আলোচিত ব্যবসায়ী সোহাগকে শুধুমাত্র চাঁদার কারণে নির্মমভাবে নৃশংসভাবে যেইভাবে হত্যা করা হয়েছে, তাতে করে বাংলার সাধারণ জনগণ বুঝতে পারছেন যে তারা ক্ষমতায় গেলে কি করবেন। দর্শক, এই যে হত্যাকাণ্ডটি হয়েছে এটা সম্পূর্ণ একটা প্ল্যানিং ভাবেই হত্যা করা হয়েছে, যাতে করে একদিকে চাঁদাবাজের একটা সাম্রাজ্য তৈরি করা যায়, অন্যদিকে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসকে বিপদে ফেলানোর ভয়ঙ্কর এক ষড়যন্ত্র করা হয়েছে, যা ইতিমধ্যেই সোহাগ হত্যার আসামিরা রিমান্ডে প্রকাশ করেছেন এবং তারা এটাও প্রকাশ করেছেন কার প্ল্যানেই এই হত্যাকাণ্ড হয়েছে এবং এই হত্যাকাণ্ডের মূল মাস্টার মাইন্ড কে। দর্শক, এগুলো প্রকাশ করার কারণেই কিন্তু ইতিমধ্যে কঠিন আকারে ফেসে যাচ্ছেন বিএনপি নেতারা। এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন দেখে আসি রিমান্ডে সোহাগ হত্যার আসামিরা ভয়ঙ্কর চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছেন, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সেই ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্যগুলো দেখার আগে প্রথমেই আমরা দেখব যেইখানে বসে হত্যাকাণ্ডটি হয়েছে সেইখানের আশেপাশের প্রতিবেশী তাদের কিছু মতামত এবং মন্তব্য। এরপরে পুরো ভিডিওটি দেখব, ধৈর্য ধরে একটা লাইক এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিএনপি এখন ক্ষমতায় না আইসা যে এতটুকু কাজ করতে পারে, আইসা কি কাজটা করতে পারে সেই বিষয়ে আমাদের সবার চিন্তা ভাবনা করতে হবে। প্রশাসন চুরি হাতে বৈশা রয়েছে, প্রশাসন ভয় পায় সন্ত্রাসীদের। নামাজ পড়ে আসছিলাম, আইসা দেখি এখানে অনেক মানুষের একটা ভিড়ভাট্টা, তখন আমি উপর দিকে তাকায় দেখি কি একটা লাশ পড়ে রয়েছে। এভাবে পাথর দিয়ে মারছেন, এটা অবশ্যই স্বাধীন দেশে আমরা এটা আশা করি না। ওই মনে করেন 20-25 মারতে মারতে নিয়ে গেল, তারপরে আর তো আমরা জানি না দিকে জ্বর নিয়ে গেছে, এরপর তার আমরা দেখি না। বিএনপি এখন ক্ষমতায় না আইসা যে এতটুকু কাজ করতে পারে উত্তেজনার, তখন তারা আইসা কি কাজটা করতে পারে সেই বিষয়ে আমাদের সবার চিন্তা ভাবনা করতে হবে। আমরা সিসিটিভি ফুটেজে যা দেখতে পারছি, মানে এলাকাবাসী খুবই আতঙ্কে ছিল, সবাই দূর দূরান্তে দাঁড়ায় রয়েছিল। তো এদিকে আশেপাশে দোকানদার যারা ছিল অনেকেই বন্ধ করে চলে গেছে, আবার অনেকে খোলা ছিল ভিতর দিকে। আমরা সিসিটিভি ফুটেজে এটা দেখতে পারছি। তো আমরা এটা যে দেখতে পারছি, এই জিনিস একমাত্র কারা করতে পারে, এটা যারা করছে সে নাকি বিএনপি মানে সাপোর্ট করে। তো যে আইছে উনার কাছে উনিও বিএনপি সাপোর্ট করে, তো দুজনই বিএনপি সাপোর্ট করে। সে নাকি তার থেকে চাঁদা চেয়েছিল, যেটা আমি শুনছি। তো চাঁদা দেয় নাই, এই কারণে উনাকে এইভাবে মারা হয়েছে। এটার সর্বোচ্চ যেটার শাস্তি আমরা ওইটাই চাই। এটার যেটা ফাঁসি, এটার রায়
সর্বোচ্চ ফাঁসির রায় হবে। বিগত সরকার যাওয়ার পরের থেকে তারা এখন দেশের মধ্যে আমরা দেখতেছি বিএনপি প্রতি জায়গার মধ্যে ওনারাই এখন পাবলিক ওনাদের আতঙ্কেই থাকে সবসময়। যে কোনো একটা ঘটনা ঘটলে বিএনপি এখানের মধ্যে আর মাঠে কেউ নেই, যার কারণে পাবলিক এখানে যাইলে ভয় পাই। এদেরকে আবার কী করে, কারণ হুমকি দেয়, সব জায়গায় চাঁদা না দিলেই এটা করে। আপনার সন্ধ্যার পর থেকে পুরো রাত্রে তো চলে, সকাল 8টা পর্যন্ত চাঁদা বাজার রাস্তার মধ্যে থাকে ওপেন। আর দেখা গেছে টার্গেট যাকে যে দিবে না তার উপর হামলা করে। চাঁদা বাজারে সবগুলো দলীয়, এখানে দলের বাইরে কেউ চাঁদাবাজি করার সাহস পায় না। যারা দলীয় এরা চাঁদাবাজি করে, কারণ তাদেরকে আশ্রয় আছে। আজকে তারা একজনকে মার্ডার করে হত্যা করে বন্দী হয়, কিন্তু এরপর জামিনে বাইরে চলে আসে, এবং যারা সাক্ষী দেয় তাদেরকে তখন পরবর্তী তারা অ্যাটাক করে। প্রশাসন চুরি হাতে বৈশা রয়েছে। প্রশাসন যদি থাকতো তাইলে এরকম মার্ডার হইতো না। আর এরকম মার্ডারের কারণ হলো প্রশাসন চুরি হাতে বৈশা রয়েছে। প্রশাসন ভয় পায় সন্ত্রাসীদের। বাংলাদেশে কোনো চাঁদাবাজি হইব না যদি প্রশাসন চায়। একটা চাঁদাবাজি হইব না প্রশাসন চায়। প্রত্যেকটা ফুটপাতে বসে 10 টাকা 20 টাকা 50 টাকা চাঁদা লাগে, কেন নিব? প্রশাসন প্রতিটার মধ্যে জড়িত। এই প্রত্যেকটা দোকানদার আতঙ্কে আছে। দোকানদার যে বলবো, প্রত্যেকটা দোকানদার আতঙ্কে আছে যে আমি এখন বলবো আমারে কালকে মেরা ফেলাইবো। নামাজ পড়ে আসছিলাম, আইসা দেখি এখানে অনেক মানুষের একটা ভিড়ভাট্টা। তখন আমি উপর দিকে টাকা দেখি কি ওখানে একটা লাশ পড়ে রয়েছে। তখন এরিয়ায় শুধু দেখছি আমি মানুষের ভিড়ভাট্টা আর মাঝখানে একটা লাশ। এই ঘটনাটা ঘটছে আপনার বুধবার বিকাল 6টা বাজে। আমরা এই ঘটনা কিন্তু কেউ জানতো না। হ্যাঁ, আমরা এটা শুনছি হচ্ছে আপনার কালকে বিকালে বা কালকে দিনে আমরা এই ঘটনাটা দেখছিলাম। এটা হচ্ছে কোনো মিডিয়া কিন্তু এই নিউজটা আসে নাই, ঠিক আছে। বিগত 7 দিন পরে এই নিউজটা কিন্তু আপনারা সাংবাদিকরা কভার করছেন, কিন্তু হয়তো এখানে কোনো বাইরে ভিডিও করছে, আর ওই ভিডিওটা আপনার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার কারণে এটা আপনার কালকে এটা প্রকাশ পাইছে, নাহলে এটা আপনার ধামাচাপে পড়ে যেত। যতটুকু জানি উনি একজন বাঙালি ব্যবসায়ী, ঠিক আছে। এভাবে পাথর দিয়ে মারছেন, এটা অবশ্যই স্বাধীন দেশে আমরা এটা আশা করি না, ঠিক আছে। আমরা এটা এই আলোচিত সোহাগ হত্যাকাণ্ডটি যখন তারা ঘটান, তার আগেই তারা এই সোহাগকে আওয়ামী লীগের দোসর বলে মিছিল করেন, যাতে করে কেউই তাদেরকে দোষী সাব্যস্ত করতে না পারেন। এটা তাদের মূলত আগে থেকেই প্ল্যান ছিল। প্ল্যান অনুযায়ী তারা এই সোহাগকে হত্যা করেছে এবং আওয়ামী লীগের দোসর বলে তাকে জনগণের সামনে প্রকাশ্যে দিবালোকে হত্যা করেছে। এজন্যই মূলত কেউ ভয়ে তাদের সামনে আসে নাই এবং তাদেরকে বাধা দেয় নাই। দর্শক, এই যে তাদেরকে হত্যা করা হয়েছে, তারা মূলত দীর্ঘদিন একসাথে ব্যবসা করে আসছে এবং সামান্য কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব হওয়ায় মূলত তারা এই হত্যাকাণ্ডটি ঘটাইতে তারা বাধ্য হয়েছেন। আসলে মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব, মতবিরোধ, দল বিরোধ থাকবেই। এজন্য এভাবে একটা মানুষকে নৃশংসভাবে আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো তাকে শেষ করে দেওয়াটা কোনোভাবেই সমীচীন হয় নাই। দর্শক, ইতিমধ্যেই রিমান্ডে এই হত্যাকারীরা তারা সব বিষয় স্বীকার পেয়েছেন এবং তারা সব বিষয় স্বীকারোক্তি দিয়েছেন, হত্যার দায় স্বীকার করেছেন। যে কারণেই মূলত বিএনপি অনেক নেতারা ফেঁসে গেছেন এবং এই হত্যার দায়ে অনেকের ফাঁসি হতে যাচ্ছে। দর্শক, আপনার যদি কোনো মতামত থাকে জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।